হাত কাটাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এই হচ্ছে মায়ের ভালোবাসা। দেয়ার ইজ নন লাইক মাই মাদার ইন দ্য আর্থ। কবি বলেছেন আমার মায়ের মতো পৃথিবীতে আর কেউ নাই। সুবহানাল্লাহ বলে। এই পৃথিবীতে কত ভালোবাসা পাওয়া যায়, স্ত্রীর ভালোবাসা পাওয়া যায়, কিন্তু মায়ের মতো নিরঙ্কুশ ভালোবাসা কেউ দিতে পারবে না আপনাকে। এজন্য যুবকেরা, তরুণেরা, প্রাণ উজ্জ্বল তরুণ যুবকেরা, আল্লাহর সঙ্গে যারা আল্লাহর নৈকট্য যারা লাভ করতে চায়, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো পথ আমাদের সামনে উপস্থাপন করেছেন, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটা পথ হলো মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব বলেন, একজন যুবক মানুষ, একজন মুসলিম যুবক তার পিতামাতাকে পেয়ে গেল বৃদ্ধ অবস্থায়, আর ওই মানুষটা, ওই যুবকটা বৃদ্ধ বাবাকে পেয়ে গেল, বৃদ্ধা মাকে পাইল তার জীবদ্দশায়, আর মা বাবার খেদমত করে করে আল্লাহর জান্নাত লাভ করতে পারলো না, তার চাইতে হতভাগা মানুষ আর পৃথিবীতে কেউ হতেই পারে না। রাসূলুল্লাহ বলেন যে সকালবেলা সুবহ ফজরের নামাজের পরে যখন বৃদ্ধা মায়ের কাছে একজন যুবক চলে যায়, বৃদ্ধ বাবার বিছানার কাছে চলে যায়, বাবার কুশলাদি জানতে চায় যে আব্বাজান রাতটা তুমি কেমনে কাটিয়েছ? বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, রাতের খাবার দাবারটা তোমার কেমন ছিল? তোমার ঔষধপত্র সবগুলো ঠিকঠাক ছিল কিনা? মশারিটা ঠিকঠাক ছিল কিনা? এই প্রচন্ড শীতের রজনীতে আমার স্ত্রী তোমাকে কেমন কম্বলটা দিয়েছে? বিছানাটা কেমন ছিল তোমার? এভাবে যখন যুবকটা তার বাবার খবর নিতে যায়, মায়ের কাছে গিয়ে যখন মায়ের কাছ থেকে খবর জানতে চায়, মায়ের মনটা খুশি হয়ে যায়, বাবার মনটা খুশি হয়ে যায়। আল্লাহ পাকের হাবিব বলেন, ওই যুবকটা যদি সেই দিন মারা যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের 2টা দরজা তার জন্য ওপেন করে দেন। সুবহানাল্লাহ। তোমার মা বাবা তোমার উপরে খুশি হয়েছেন, ওমা জান্নাতুকা ওয়া নারুকা, ও যুবক তোমার জন্য তোমার মা বাবা হলেন জান্নাত, অথবা সেই মা বাবা তোমার জন্য জাহান্নামের কারণ হয়ে যেতে পারেন। আল্লাহ পাকের হাবিব বলেন, এজন্য যেই সমস্ত যুবকেরা এইভাবে মায়ের খবর নেয়, বাবার খবর নেয়, আল্লাহ পাক তাদের উপরে খুশি হয়ে প্রতিদিন তার জন্য জান্নাতের 2টা দরজা খুলে রাখেন। সুবহানাল্লাহ। আর যদি একজন মারা গেছেন, একজন জীবিত আছেন, বাবার ইন্তেকাল হয়েছে, মা জীবিত আছেন, মায়ের কাছে গিয়ে যখন খবর নেয়, অথবা মা মারা গেছেন, বাবা জীবিত আছেন, বাবার খবর নিয়ে এভাবে জানতে চায়, আল্লাহ পাকের হাবিব বলেন, ওই যুবকের জন্য আল্লাহ তাআলা জান্নাতের একটা দরজা খুলে রাখেন। যখনই সে ইন্তেকাল করবে, মৃত্যুর সঙ্গে সঙ্গে তাকে পারমিশন দেওয়া হবে, জান্নাতের দরজা দিয়ে আমার জান্নাতের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার তরুণেরা, যুবকেরা, এজন্য আসুন আমার ভাইয়েরা, মায়ের খেদমতে আত্মনিয়োগ করি, বাবার খেদমত করার চেষ্টা করি। মা বাবাকে সন্তুষ্ট করলে পরে আল্লাহর জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যায়, যার চূড়ান্ত বাস্তবতা আমরা দেখতে পাই। আপনি দুনিয়ায় সেটা চিন্তাও করতে পারবেন না। আপনি তো ঘরের ভিতরে আপনার মা বাবার খেদমত করতেছেন, কিন্তু আল্লাহর জান্নাত আপনার জন্য প্রস্তুত হয়ে আছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহর নবী মেরাজ থেকে আসার পরে আমাকে বললেন, আয়েশা রে, আমি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করতে গেলাম, তখন আমি শুনলাম যে জান্নাতের ভিতরে একজন মানুষ, একজন যুবকের কণ্ঠে কোরআনের তিলাওয়াত শোনা যায়। সুবহানাল্লাহ বলেন। একজন যুবক যেন মধুর কণ্ঠে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছে জান্নাতের ভিতরে। আমি আবেগ আপ্লুত হয়ে গেলাম, মনে হলো যেন আমার কার পরিচিত কণ্ঠ শোনা যায়। রাসূলুল্লাহ বলেন, আমি জানতে চাইলাম আমার সেই পরিচিত কণ্ঠ কে যেন আল্লাহর কোরআন জান্নাতের ভিতরে পড়ে। জিবরিল আমিন জানাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ,
জান্নাতের ভিতরে, আল্লাহর জান্নাতের ভিতরে আপনি যেই যুবকের কণ্ঠে কোরআনের তিলাওয়াত শুনতে পাচ্ছেন, তিনি আর কেউ নন, তিনি আপনার একজন সাহাবী হযরতে হারিসা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল করার কারণে হযরতে হারিসা ইবনে নুমানের এত মর্যাদা, এত সম্মান আল্লাহ তাআলা বাড়াইয়া দিলেন? আপনি নিজেই জান্নাতের ভিতরে যার কণ্ঠে কোরআনের তিলাওয়াত শুনে আসলেন। রাসূলুল্লাহ বলেন, আয়েশা রে, হযরতে হারিসা ইবনে নুমান তার আমলগুলো ছিল সালাতুল মাকতুবাত, 5 ওয়াক্ত ফরজ নামাজ যথারীতি আদায় করত, আর নামাজ শেষ হলে পরে তার মায়ের খেদমতে নিয়োজিত হয়ে যেত। বেদ্যা মা ঘরের ভিতরে মায়ের খেদমত করতো সারাক্ষণ, আর মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে তার জন্য জান্নাত রেডি করে রেখেছে। সুবহানাল্লাহ। মায়ের দোয়ায় আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে। এই দুনিয়াতে আপনি রিজিকের জন্য পেরেশান হয়ে ঘোরাচ্ছেন, দুনিয়াতে কত পরিশ্রম, কত কষ্ট করছেন, আপনার মায়ের খেদমত করেন, মাকে সম্মান করেন, মায়ের সঙ্গে উত্তম ব্যবহার করেন, আল্লাহ তাআলা রিজিক আপনার জন্য সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। এবং সাধারণ রিজিক নয়, রিজকুন কারীম, সম্মানজনক জীবিকা আপনার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রাখবেন। সুবহানাল্লাহ। আবার ভাইয়েরা, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ছোট্ট বয়সে ছোট্ট বালক ছিলেন, তার বাবা ইন্তেকাল করেছেন, মা জননী এই সন্তানকে নিয়ে বড় পেরেশানের মধ্যে ছিলেন। ছোট্ট কিশোর বালক ইমাম আবু আব্দুল্লাহ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ছোট্ট মানুষ, মা জননী বড় চিন্তায় পড়ে গেলেন। মনের মধ্যে বড় আশা ছিল এই সন্তানটা কোনো বিশ্ববিখ্যাত কেউ হবেন, কিন্তু বাবা যখন মারা গেলেন, মায়ের খান্দের উপরে আল্লাহ তাআলা তার সব ধরনের দায়িত্ব উঠাইয়া দিলেন। মা বড় অসহায় হয়ে গেলেন, কিন্তু আল্লাহর রহমত থেকে তিনি নিরাশ হলেন না। রাতের অন্ধকারে সমস্ত মানুষ যখন ঘুমায়া গেছে, ইমাম বুখারীর মা সিজদায় পড়ে গেলেন আর বলেন, আল্লাহ, কিতাবের মধ্যে দেখেছি সন্তানের জন্য মা দোয়া করলে এই দোয়াকে তুমি খালি ঘুরাইয়া দাও না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার এই ছোট্ট ছেলে ইসমাইল বুখারী, এই সন্তানটাকে নিয়ে আমি বড় পেরেশানির মধ্যে রয়েছি। আমার মনের ভিতরে বড় আশা ছিল সন্তানটা ভবিষ্যতে বড় আলেম হবেন, বড় কেউ হবেন, বিশ্ববিখ্যাত প্রতিদ্বন্দ্বী কেউ হবেন, কিন্তু সন্তানটা অন্ধ হয়ে গেল। ছোট্টবেলা তার দৃষ্টিশক্তি নাই, 2টা চোখ অন্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করেন আর বলেন, আল্লাহ তাআলা, কিতাবের মধ্যে দেখেছি মায়ের দোয়া তুমি কখনো খালি করে দাও না, সুতরাং তোমার রহমতের কাছে দাবি করছি আমি, আমার সন্তানের প্রতি তুমি রহম করো। আমি মা তার জন্য দোয়া করি, মেহেরবানি করে আমার সন্তানের দৃষ্টি শক্তিটা আবার ফেরাইয়া দাও। সুবহানাল্লাহ। একথা বলে মা কান্নায় ভেঙে পড়েছেন, আর যখন মনের সমস্ত আবেগ আর ভালোবাসা উজাড় করে আল্লাহর কাছে ফরিয়াদ করে, কখনো যিনি ঘুমাইয়া গেছেন তিনি বুঝতে পারেন না। ঘুমের করে স্বপ্ন দেখেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাকে ডাক দিয়ে বলছেন, ও ইমাম বুখারীর মা, তোমার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তোমার সন্তানের কাছে যাও, সন্তানকে ডাক দাও, আগের চাইতে অধিক দৃষ্টি সম্পন্ন হয়ে বিছানা থেকে উঠবে। মা জননী চলে গেলেন সন্তানের কাছে, গিয়ে ডাক দেন, বাবা ইসমাইল বুখারী, ঘুম থেকে জাগ্রত হও। সন্তান মায়ের কণ্ঠে ডাক শোনার সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে বসলেন আর বললেন যে, আম্মা জান, আমি যেন ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম, কি যেন এক সুদর্শন সুপুরুষ আমার কাছে চলে এসেছেন, আর আমার 2টা চোখ এভাবে বলে দিয়েছেন, সঙ্গে সঙ্গে আমি আগের চাইতে আরো বেশি দৃষ্টি সম্পন্ন হয়ে গেছি। সুবহানাল্লাহ। চিন্তা করেন মায়ের দোয়া কিভাবে আল্লাহর কাছে মঞ্জুর হয়। মা দোয়া করেছেন, এখানে 2টা দোয়া মঞ্জুর হয়েছে। বাহ্যিক দৃষ্টি আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছেন, আবার অন্তরচক্ষু খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সমসাময়িক একজন মুহাদ্দিস বর্ণনা করেন যে, আমরা যখন ক্লাসে যেতাম, আমরা যখন মুহাদ্দিসের কাছে যেতাম, তিনি হাদিস বর্ণনা করতেন, আমরা কাগজ কলম নিয়ে, ডায়েরি নিয়ে, কলম নিয়ে যেতাম। যখন ওস্তাদ যে হাদিসটা বলতেন সেটা আমরা সাথে সাথে কোট করতাম, কিন্তু একজন মাত্র ব্যক্তি আমাদের সঙ্গে যেতেন, কোনো কাগজ কলম সঙ্গে নিতেন না। সুবহানাল্লাহ। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আবু আব্দুল্লাহ ইসমাইল বুখারী। এইভাবে কিছুদিন যখন আমরা ক্লাস করলাম, তারপরে আমরা একজন প্রশ্ন করলাম যে, ভাই আবু আব্দুল্লাহ ইসমাইল বুখারী, আপনি ক্লাসে কোনো ডায়েরি নেন না,
কোনো কাগজ কলম নেন না, অথচ আমরা সবাই কাগজ কলম নিয়ে প্রবেশ করি। তার কারণটা কি? তিনি তার কারণে এই কারণটা জবাব দিতে গিয়ে বললেন যে পর্যন্ত আমরা যতটা দিন ক্লাস করেছি, বলো দিদি কত হাজার হাদিস পড়া হয়েছে? সুবহানাল্লাহ বলে। এই পর্যন্ত যে ক্লাসে টোটাল কতটা হাদিস পড়া হয়েছে? সবাই বললেন 15,000 হাদিস পড়া হয়েছে। সুবহানাল্লাহ বলে। এবার ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, তো আপনাদের মধ্যে কে আছেন একজন মানুষ, একজন ভাই, যিনি শুরু থেকে শেষ পর্যন্ত 15,000 হাদিস না দেখে বর্ণনা করতে পারবেন? সুবহানাল্লাহ। কেউ এই সাহস করতে পারলেন না যে 15,000 হাদিস একজন মানুষ ধারাবাহিক বর্ণনা করবেন। কেউ সেটা বলতে পারলেন না। যারা নোট করেছেন তাদের মধ্যে কেউ সাহস করলেন না। কিন্তু আবু আব্দুল্লাহ ইসমাইল বুখারী তিনি বললেন, আপনারা যদি অনুমতি দেন শুরু থেকে শেষ পর্যন্ত 15,000 হাদিস আমি না দেখে বর্ণনা করতে পারি। সুবহানাল্লাহ। এই হচ্ছে মায়ের দোয়া। সুবহানাল্লাহ। এটা মায়ের দোয়ার ফসল। এজন্য আমার ছাত্র ভাইয়েরা, স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, এই জীবনে যদি প্রতিষ্ঠিত হতে চান, এই সমাজকে যদি কিছু দিতে চান, যাদের মা গড়ে আছেন মায়ের কাছে দোয়া চান, মায়ের খেদমত করেন, বাবার খেদমত করেন। মায়ের দোয়া, বাবার দোয়া আপনার জীবন প্রশস্ত করে দেবে। এই দুনিয়ায় আপনি চিন্তাও করতে পারবেন না আল্লাহ তাআলা আপনার মঞ্জিল কোথায় নিয়ে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ।